নিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন মা চলে এসেছে ডিনার বানানোর জন্য। আমার চোখ মুখ দেখে তোমরা ভাবছো হয়তো নর্মাল জল দিয়ে গোলা ছাতু, এক্সট্রা কিছু দিই না, তো সেটা খেয়ে মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো দেখো দেখো ম্যাও করতে বলো, হ্যাঁ দিচ্ছি, কখন আসবি, কখন জল খাবি, তারপর আমি চা খাবো, চা বসাতে পারছি না। তো হ্যাঁ, আমি আর মা একসঙ্গেই যেহেতু চা খাই, তো আমার যতক্ষণ না হয় মা চাটা বসায় না। তো যাই আগে যে গরম জলটা খেয়ে নি, নাহলে মা চাটা খেতে পারবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে রোববার আর ঘড়ির কাঁটায় এখন বাজছে হচ্ছে পুরো 9:10। হ্যাঁ, আজ আমি ভিডিও করতে 1 ঘন্টা লেট, কারণ আমি জাস্ট একটু আগে আজকে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। কালকে রাতে ঘুম তো হয়নি সেইভাবে, ঘুমটা এসেছে তখন কটা বাজে বলো তো, ওই 4:30 5টা এরকম হবে। তার আগে থেকে এদের এই ঢাক পেটানো, গান গাওয়া, তারপরে নাচানাচি, সেই জন্য তোমাদের ভিডিওটা যখন এন্ড করছিলাম তখনই বললাম যে আমি দূর থেকে আওয়াজ পাচ্ছি, আসছে, অলরেডি চলেও এসেছিলো। সেই ঢাক ঢোল পেটাতে পেটাতে আমার রাতের ঘুম চলে গেল। তো ঘুমটা আস্তে আস্তে ওই 4:30 নাগাদ ঘুমটা এলো, আর একদম ছাড়লো গিয়ে সেই 8:45। তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম, গভীর, মাও ডাকেনি। তো ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হই চলে এলাম ভিডিওটা শুরু করতে। সানডে, আর সানডে মানে ফুরফুরে মুড, ফুরফুরে মেজাজ, একদম দারুণ মুডে আমি আছি। তো চলো একটার পর একটা ভাবে দিনটাকে এগোতে থাকি। কি কি করি সবই তো তোমরা দেখতে পাবে। যদিও আজকে বাড়ি থেকে বেরোনোর কোথাও কোনো প্ল্যান করিনি, তো যদি কখনো যাই বা না যাই সবটা তোমরা দেখতে পাবে। তো চলো এখন গিয়ে চা খাই। মা অনেকক্ষণ থেকে তারা দিচ্ছে, কখন আসবি, কখন জল খাবি, তারপর আমি চা খাবো, চা বসাতে পারছি না। তো হ্যাঁ, আমি আর মা একসঙ্গেই যেহেতু চা খাই, তো আমার যতক্ষণ না হয় মা চাটা বসায় না। তো যাই আগে যে গরম জলটা খেয়ে নি, নাহলে মা চাটা খেতে পারবে না। ভিডিওটা কখন আপলোডে বসিয়েছি দেখো, এখনো পর্যন্ত হলো না। এদিকে 11:19 বাজে গেল, আজকে 11টার সময় আর পাবলিশ করতে পারলাম না। এদিকে এখনো 24 মিনিট দেখাচ্ছে। আমি জানি না আজকে এই ভিডিওটা কখন পাবলিশড হবে। আর এদিকে কিছুতে আজকে শরীরে এনার্জিও পাচ্ছি না, এন্থুও পাচ্ছি না, কেন কি জানি। আমিও এখানে শুয়ে আছি, তো দেখা যাক এটা কখন পাবলিশড হয়। আর শুয়ে শুয়ে টিভিতে দেখছি আমার ফেভারিট সিনেমা কুছ কুছ হোতা হ্যায়। আমার মনে হয় শুধু আমার না, 90s প্রত্যেকটা কিডসের এই সিনেমাটা খুব পছন্দের। আর যারা শাহরুখের ভক্ত তাদের তো পছন্দেরই। আমি এটা কতবার দেখেছি অগন্তিবার বলতে পারবো না, কিন্তু আজকে আবার দেখছি। শুয়ে থাকো, চুপ করে শুয়ে থাকো। যা কিরে ওই দেখো দেখো ম্যাও করতে বলো, আর তাকাচ্ছে না। হলো আয় আবার বসে পড়ে। এখানেই থাকে, কুড়ে বিড়াল তো কিচ্ছু করবে না, ও খুব শান্ত। কুড়ে কেন রে তুই? ও দিন রাত ওর চোখে ঘুম লেগে আছে। আমি তো বলি তুই ঘুমের ওষুধ খেয়েছিস? শুয়ে বসে দিন কাটাচ্ছে, ঘুমায়, চোখ বন্ধ করে দেখবি ঢুলছে ও। ওই স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হলো। তো আজকে আর বাইরে যাইনি, কেন প্রচণ্ড গরম করছে। তো রোদে এতটাই গরম করছে, ছাদেও যেতে পারলাম না, বাইরেও বেরোতে পারলাম না। ওই জন্য দরজার এখানটাতে এসে বসলাম যে একটু বসি। চুল এখনও ভেজা আছে, দেখতেই পাচ্ছ, চুল এখনও শুকোয়নি আমার। হঠাৎ করে টিফিনটা খাওয়ার পর না আমার মনে হয় অ্যাসিডিটি বা কিছু হয়ে গেছিলো। তো টিফিনে তো সানডে করে আমি ছাতুই খাই, নর্মাল জল দিয়ে গোলা ছাতু, এক্সট্রা কিচ্ছু দিই না। তো সেটাকে মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো একদম ভাল লাগছিল না, আমি শুয়েই ছিলাম, খুব কষ্টও হচ্ছিলো। তো তারপরে তাড়াতাড়ি করে স্নানটা করলাম, স্নানটা করে একটু ওষুধ খেলাম, কিছুতেই ঠিক হচ্ছিল না। একটু ওষুধ খেতে এখন কিছুটা বেটার ফিল করছি। তো ওই জন্য ভাবলাম একটু বাইরে যাই, কিন্তু এত গরম করছে না, একটা অস্বস্তি হলে শরীরে যেরকম গরম করে। আর এই ওয়েদারে ফ্যানও চালাতে পারছি না, কারণ জাস্ট শ্যাম্পু করেছি। এই ওয়েদারে এখন যদি ফ্যানটা চালাইতে চট করে ঠান্ডাটাও লেগে যাবে, তো সেই কারণে ফ্যানটাও চালাতে পারছি না। তো ওই জন্য আর বাইরে গেলাম না, এখানটাতেই ভাবলাম একটু বসে বসে সময়টা কাটিয়ে দিই। স্নানে যাওয়ার আগে তো টিভি দেখছিলাম, স্নান করে উঠেও 5 মিনিট একটু টিভি দেখে নিলাম, টিভিতে গান শুনছিলাম। তো হ্যাঁ, এখন এখানে খানিকক্ষণ বসে থাকি। তারপরে মায়ের অলরেডি রান্না হয়ে গেছে। আর এখানে যে বিড়ালটাকে দেখলে, ও সারাদিনই নাকি আমাদের এখানেই থাকে।
না কি বললাম তার কারণ হচ্ছে আমি তো সারাদিন বাড়ি থাকি না, তো এ বেলা থেকে মানে ওই 11টার পর থেকে নাকি এখানেই ঘুরঘুর করে দুপুর পর্যন্ত, এখানে সব খাওয়া দাওয়া মা খেতে ফেতে দেয়, ওই জন্য আমাদের ঠিক গেটের মুখটাতেই শুয়ে বসে থাকে। আর এরকমই অলস প্রকৃতির, মানে নরণ চরণ কিচ্ছু করে না, এখানেই বসে থাকে। আমি যদি ওকে রোববার করেই দেখি, আর সারা সপ্তাহেই নাকি থাকে, মা ভাত খাওয়ার পর দেয়, রান্না করার পর দেয়, তো হ্যাঁ ওইখানেই থাকে, বাড়িরই বলতে পারো। যদিও আমি একটু ভীতু প্রকৃতির আছি তো তাই একটু ভয় ডর পাই, তো বলে এতে খুব শান্ত, এখন ওইখানটাতে গিয়ে চুপটি করে বসে আছে। আমি এখান থেকে তুলে দিলাম, ওইখানটাতে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখন এই ধারটাতে গিয়ে বসে আছে, যেই আমি চলে যাব ও কিন্তু আবার আমাদের এই দোরগোড়াতে এসেই বসবে চুপ করে, কেননা দুপুরে ভাত খাওয়ার জন্য। দেখো এখনও চোখ বুজে বসে আছে, ওর চোখে এত ঘুম। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:53, মানে 54 ধরো বাজতে যাচ্ছে। আমি এই জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। গুড ইভিনিং। হ্যাঁ আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছি, তোমাদের বলছিলাম যে শরীরটাও ভালো লাগছে না, ওষুধ খেয়েছি তার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে জাস্ট তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়েছে তখন ওই 2 বাজার, এখন ঘুম থেকে উঠলাম। আমি জানি না এরপর রাতে আমার আদৌ ঘুম আসবে কি আসবে না, নাকি আমি রাতে জেগে জেগে তারা গুনবো। তো যাই হোক, দুপুরে ঘুমটা অনেক দিন বাদে একটা জম্পেশ লম্বা ঘুম হয়েছে। তো হ্যাঁ চলো একটু কি ফ্রেশ হয়ে নিই, মুখ চোখটা ধুয়ে নিই, জল দিয়ে চুল বেঁধে নিই, সমস্ত কিছু করি, তারপর দেখছি একটু চা খেতে পারি। মাথাটা ধরে গেছে এতখানি লম্বা। সন্ধ্যাবেলায় অনেকক্ষণ বসে আড্ডা মেরে নিলাম, চা খেয়ে নিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন মা চলে এসেছে ডিনার বানানোর জন্য। আমার চোখ মুখ দেখে তোমরা ভাবছো হয়তো যে এরকম কেন লাগছে, তার কারণ আজকে এক্সট্রিম লেভেলের ঘুমটা হয়ে গেছে, ভালো ঘুমিয়েছি একটা, তো সেই কারণে এখনও চোখ মুখটা এরকম হয়ে আছে। আর ইভেন আমি এখনও শুয়েই ছিলাম, আজকে সারাটা দিন আমি শুয়েই কাটিয়ে দিয়েছি। তো চলো মা এখন ডিনার বানাচ্ছে, তো ভাবলাম যাই এবার উঠি। সারাদিনে কি ভিডিও করেছি না করেছি কিছুই জানি না, চেকও করিনি সেরকমভাবে। তো হ্যাঁ, তো ভাবলাম এখন যেটুকুন পারি করে নিই, কারণ দিন তো শেষ হয়ে গেল, যতটা হয় করে নিই। তো চলো তোমাদেরকে দেখাই যে কি বানাচ্ছে মা। মা এখানে বানাচ্ছে গোলা রুটি, মানে গোলা রুটি এটা, কিন্তু এটা ডিম দিয়ে বানাচ্ছে, বাট এটা আটার বানাচ্ছে। যেহেতু আমি ময়দা এখন খাচ্ছি না, তো সেই কারণে মা এটা আটা দিয়ে বানিয়েছে। নর্মালি মা এটা ময়দা দিয়ে বানায়, আর ময়দা দিয়ে খেতেই আমি বেশি পছন্দ করি। আর মা ওই কারণে তেল ব্রাশ করে করে এটা বানাচ্ছে, কারণ আমি বেশি তেল খাবো না। আর এখানের মধ্যে আজকে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে আর কি একবারে বানিয়ে নিচ্ছে, যাতে আমার ওই একটা থেকে মোটামুটি একটা খেলেই আমার জন্য এনাফ। এটা গরম গরম বানাচ্ছে, আর ওইদিকে গোলা রাখা আছে, ওখানে তেল আছে, এই দিয়ে মা বানাচ্ছে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of. এটাই হচ্ছে ডিনার আমাদের, এটা হচ্ছে গোলা রুটি সেই, আর আমার সস, ব্যাস এটা নিয়ে চলে এসেছি। দুজন মিলে এটাতে খাবো, আর তার সঙ্গে এখানে দাদাগিরি শুরু হয়ে গেছে, তো সেটা আরও একটা সানডে কমপ্লিট হয়ে গেল, আরও একটা ছুটির দিন শেষ হয়ে গেল। দিন বোধহয় এইভাবেই এগায়। এই সকাল হলো, এই সারা দিনটা শুয়ে বসে কাটিয়ে দিলাম, ব্যাস দিনটা শেষও হয়ে গেল। একটা সপ্তাহের মতন ছুটি শেষ, আবার নেক্সট উইকে। তো হ্যাঁ, আর আজকে না কেন কি জানি আমার চোখ মুখ তোমরা হয়তো গোটা ভিডিও দেখেই বুঝতে পারবে, আমার সারাক্ষণ একটা ল্যাথার্জি কাজ করছে ভীষণভাবে, কোনো রকম এনার্জি নেই। আমি ঢুলছি, আমি ঘুমোচ্ছি, মানে এরকম একটা, কেন শরীরটাও ভালো ছিল না সকাল থেকে বললাম। আমার এই গোটা সানডেটা পুরো স্পয়েল হয়ে গেল। আমি গোটা সানডেটা ঘরে শুয়েই কাটিয়ে দিলাম। আমি একটু না পারলাম একটু ছাদে যেতে, না পারলাম একটু বাইরে যেতে। ইভেন জানো তো আমার প্ল্যানও ছিল আজকে বাড়ির সামনে যে গঙ্গা আছে সেই গঙ্গার ঘাটে যাব, আমার একটু রিলস করব। ইদানিং আমার রিলস করতে ভীষণ ভালো লাগছে, কেন কি জানি। আগে না আমি একদম করতাম না গো, আমি আগে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ একদমই ছিলাম না। নর্মালি স্ক্রলিং করতাম, এটাই ছিল আমার সোশ্যাল মিডিয়ার কাজ। কিন্তু ইদানিং আমার যে কি ভালো লাগে না, আমার খুব ভালো লাগে।
রিলস করতে, বিভিন্ন ছবি আপলোড করতে। একটা করে ফলোয়ার্স ইনস্টাগ্রামে এলে আমার মনটা খুশখুশ হয়ে যায়, এই একটা ফলোয়ার্স এসেছে, মানে এরকম টাইপের একটা ব্যাপার আমার ভাল লাগছে। আমি অ্যাডিক্টেড হয়ে পড়ছি, আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়ার প্রতি। তো আগে আমি এইসব কিছু ভাবতেই পারতাম না আমি করব, কিন্তু হ্যাঁ করছি, এগুলো আমার ভালো লাগছে, ভালো লাগা থেকেই করছি। আর ভালো লাগছে বলে হয়তো করতেও পারছি, সমস্ত কিছু সামলে আমি সেটাও করি। আমি অফিস করি, আমি সকালবেলা ভিডিও এডিট করি, সারাদিন ধরো আমি বক বক করছি, তার সঙ্গে সঙ্গে আমি রিলসও শ্যুট করি। এরকম অনেক দিন হয়েছে আমি ভাত খেয়েই সকালবেলা ছুটে চলে গেছি রেডি হয়ে, আগে আমি রিলসটা করব তারপর অফিস যাব, এরকমও করেছি। আমার জাস্ট ভাল লাগে, কেন লাগে জানি না, ভালোবাসা আছে এটার প্রতি, তো ভালোবাসা আছে বলেই করতে পারছি। তো চলো, আজকের ভিডিওটা কি হয়েছে আমি জানি না, সত্যি বলছি গো, আজকে শরীরটা এতটা খারাপ ছিল, ফুটেজটাও ঠিক মতন চেক আমি করিনি। সকালে ভীষণ একটা এনার্জেটিক মুড নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারপর পুরো ওটা ডাউন হয়ে গেল। এখনও আমি একটু ডাউন আছি, আমাকে দেখে হয়তো তোমরা বুঝতে পারবে। তো চলো, এখন আমি জলটা খাবো, শুতে যাব, আর দাদাগিরির গুগলিটা দেখবো, জানোই ওটা তো মাস্ট দেখা, ওটা দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। কাল থেকে আবার অফিসে আর এরকম লেথার্জি নিয়ে থাকলে তো আর অফিস চলবে না, অফিসে এনার্জি নিয়েই থাকতে হবে, হাজার ইচ্ছে করুক না করুক এনার্জেটিকভাবেই কাজ করতে হবে। এটাই মনে হয় না, মানুষ যখন কাজে যায়, স্কুল কলেজ সব কিছুতে একটা নিজের ডিসিশন থাকে যে চলো আজকে যাব না, শরীরটা ভাল লাগছে না, বা হ্যাঁ, কিন্তু অফিসে যখন মানুষ বোধহয় চলে আসে সেই ফেজে গিয়ে নিজের ডিসিশন থাকে না, তখন অফিসে ছুটি পাবো না এটা ফ্যাক্টর হয়ে যায়। কিন্তু স্কুল কলেজে এই ফ্যাক্টরটা হয় না, স্কুল কলেজটা পুরোটাই ডিপেন্ড করে নিজের উপর। হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেটা পরের কথা, ক্লাসটা করলাম কলেজে, তারপরে বাড়ি চলে এলাম, এরকম ব্যাপার হয়েছে। স্কুলের ক্ষেত্রেও তাই, কিন্তু অফিসই গো, ব্যাপারটাই আলাদা, গোটা ব্যাপারটা আলাদা। লাইফ এইভাবেই বোধহয় চেঞ্জেস হয়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কেন, কখন বড় হব, কখন কলেজে যাব, কলেজে গিয়ে মনে হলো স্কুল লাইফটাই বোধহয় বেটার ছিল। আর এখন স্কুল কলেজ যখন সব শেষ হয়ে গেল, অফিস, এখন মনে হয় বিশ্বাস করো স্কুল লাইফ আর কলেজ লাইফের মতন লাইফ হয় না জীবনের। ওটা একটা বুঝি বেস্ট প্রত্যেকের, যারা এখন এই লাইফটা দিয়ে যাচ্ছে তারা সবচেয়ে বেস্ট পার্টটা দিয়ে যাচ্ছে তাদের লাইফের, এটা আমি এখন খুব ফিল করি, খুবভাবে ফিল করি। তো হ্যাঁ চলো, অনেক বকে ফেলেছি, পার্টটাও হয়তো অনেক লম্বা হয়ে গেছে। তো চলো, আজকের এই গোটা সানডেটা আমি লেথার্জি নিয়েই কাটিয়ে দিলাম, শুয়ে বসে কাটিয়ে নিলাম, তোমাদেরও কোনো ভালো অ্যাক্টিভিটি কিচ্ছু দেখাতে পারিনি। তো ঠিক আছে, নেক্সট কিছু ভিডিওতে ম্যানেজ ডেফিনেটলি করে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। চেষ্টা করব কালকে নতুন মানে একটু কিছু দেখানোর। আজকে যে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেসফুল করতে পারিনি, যদি চেষ্টা করি কালকে দেখছি, চেষ্টা করে যদি পারি সাকসেসফুল করার। তো হ্যাঁ চলো, বাই বাই, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।